500 টাকা 1000 টাকার ফ্যামিলি কার্ডের কাছে বিক্রি হন, তাহলে আপনি পাঁচ। আসসালামু আলাইকুম। আসলে আমরা বাংলাদেশের একটু দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে সবাই আসলে প্রবাসে যারা আছে তাকিয়ে আছি। আর প্রবাসে যারা আছে তারা আসলে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার চেষ্টা করেছে। কেউ কেউ আবার যারা যার দল সাপোর্ট করে গণ অধিকার পরিষদও ভোট দিয়েছে। সেই ক্ষেত্রে আসলে বিএনপি এদিকে একটু আহ অন্য মনস্ক হয়ে কাজ করছে। যেমনটা হচ্ছে যে তারা মুখে বলে একটা, কাজ করে আর অন্যটা। যেমন হচ্ছে না ভোটের ক্ষেত্রে সেখানে কিছুদিন আগ পর্যন্ত বিএনপি প্রচার চালিয়েছে না ভোটের পক্ষে। যখন সাধারণ জনগণের তোপের মুখে পড়ে, যখন সাধারণ জনগণ ভোটের পক্ষে, তখনই তারেক রহমান পোল্টি মারে যে ভোটে ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান করে। কিন্তু এই পোল্টিটা হচ্ছে শুধু জনসাধারণের সামনে। হ্যাঁ, এখন পর্যন্ত বিএনপি তৃণমূলের কাছে না ভোটে ভোট দেওয়া হচ্ছে, এমনকি তাদেরকে বলা হচ্ছে, কিন্তু জনসাধারণের সামনে তারা ভোটে। মানে এখানে যে একটি ধোঁয়াশা তুলে ধরেছে তারেক রহমান, এর একটা বিষয়। আর একটা হচ্ছে যে আমরা আসলে বিএনপি, জামাত বা অন্যান্য রাজনৈতিক দলের কাছে সাধারণ মানুষ টাকা চায় না, চায় দেশের উন্নয়ন, যুব সমাজের কর্মস্থান। কিন্তু এখানে বিএনপি কি দেখাচ্ছে? ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, একটি প্রণোবল দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করছে। এটা হচ্ছে যে নির্বাচনের আগে অনেকে অনেক প্রণোবল দেখায়, আর নির্বাচনের পরে তাদেরকে আসলে খুঁজে পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আসলে আমি দেশবাসীর সাধারণ জনগণকে আহ্বান করব, এই ধরনের প্রণোবলে আপনার মূল্যবান ভোটটা তাদের কাছে ইজারা দিবেন না। হ্যাঁ, আপনি যারা হচ্ছে আপনাকে ফ্যামিলি কার্ড দিবে, কৃষি কার্ড দিবে, এই ধরনের প্রণোবল দেখাচ্ছে, তারা একেবারে আপনাকে ধোঁয়াশায় এবং একটি মানে ফালতু, যদি বলি ফালতু একটা আশ্বাস দিচ্ছে। এটা কখনো পূরণ হবে না। আর আমরা আসলে জনসাধারণ টাকা চাই না, আমরা জনসাধারণ চাই আমাদের দেশের উন্নয়ন, আমাদের দেশের কর্মসংস্থান তৈরি হোক, আমাদের দেশের যুবকরা যাতে বিদেশের বাড়িতে পাড়ি না দিতে হয়, দেশের ছেলে দেশে কর্ম করে খেতে পারে, সে একটা ব্যবস্থা করার একটা সরকার। কিন্তু আমরা আসলে রাজনীতি, নির্বাচন ঘনালেই দেখি যে বিভিন্ন রাজনীতি রাত্রে আধারে টাকা দিচ্ছে, ফ্যামিলি কার্ড দিচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছে, বিভিন্ন পন্থায় সাধারণ মানুষকে হয়রানি করছে। সো আমি আসলে একেবারে ন্যূন ক্ষুদ্র একটা সাধারণ মানুষের জায়গা থেকে বলবো, আমরা এই প্রণোবলে ভরাডুবি না হই। কারণ যদি এই সাধারণ লোভ না সামলাতে পারি, তাহলে আমি কিন্তু 5 বছর তাদের কাছে ইজারা হিসাবে চলে গেলাম, তাদের কাছে দেশটা দিয়ে দিলাম। তারা লুটিপুটি খাবে, আর আমরা পাবো সেই ওই স্বৈরাচার আওয়ামী লীগ যেভাবে আমাদেরকে অত্যাচার নিপীড়ন করেছে, খাদ্য দ্রব্যের দাম বৃদ্ধি করে দিয়েছে, সেম একই কান্দায় আমরা দেশে থাকতে হবে। আমরা সাধারণ মানুষরাই সবসময় অনাকাঙ্ক্ষিতভাবেই হোক আর কাঙ্ক্ষিতভাবে হোক, যেটাকে বলা হয় অসহায়ত্ব, আমরা সেই অসহায়ত্ব থেকে যাব। সো এখনই আপনার দেশের আপনার অধিকার বুঝে নেওয়ার সুযোগ। আপনি যদি 500 টাকা 1000 টাকার ফ্যামিলি কার্ডের কাছে বিক্রি হন, তাহলে আপনি 5 বছরে তার গোলামি হয়ে থাকতে হবে, একটি দেশের গোলামি হয়ে থাকতে হবে। আমরা জানি যে আওয়ামী লীগ আর বিএনপি বলেন, তারা কিন্তু ভারতের দাসত্ব ছাড়া দেশে চলতে পারে না, তারা এখনো ভারতের দাসত্ব করে যাচ্ছে। সো আপনি যদি নিজের দেশকে ভালোবাসেন, নিজের দেশের মানুষকে ভালোবাসেন, নিজের দেশের কর্মস্থানে কাজ করতে চান, তাহলে ভারতের আধিপত্য থেকে, এই 500 1000 টাকার লোভ থেকে বেরিয়ে আসতে হবে। যে ধন্যবাদ সবাইকে। আবারও আহ্বান জানাচ্ছি, ভোটে ভোট দিয়ে ভোট জয়যুক্ত করুন। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, কিন্তু যোগ্য ব্যক্তিকে দিবেন, দেশপ্রেম ব্যক্তিকে দিবেন। আসসালাম।